হচ্ছে এই লাশটাকে নাকি যখনই কবর দেওয়ার উদ্দেশ্যে কবর খোঁড়া হয় প্রতিবারই অস্বাভাবিকভাবে কবরে নাকি পানি উঠে যায়। কখনো কখনো কবরে ভয়াবহ আকৃতির সাপ দেখা যায় যে ফনা তুলে বসে আছে। এই ঘটনাটি আমি পেয়েছি আমার স্টুডেন্ট তাহিয়ান আল আসমানুর রহমানের কাছ থেকে, যার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। ঢাকার শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে তার ঠিকানা, আর লেখাপড়া করছে ঐতিহ্যবাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে। ঘটনাটি গত পবিত্র ঈদ উল ফিতরের দিন বিকেলবেলা মসজিদে বসে তার বন্ধু আহনাফ হাসান আদিবের কাছ থেকে সে শুনেছে। মূলত এই ঘটনাটি ঘটে আদিবের মাদ্রাসার একজন সিনিয়র ভাইয়ের সাথে। ঘটনাটি ঘটে মূলত অন্য আরেকজনের সাথে। তিনি মূলত চিকিৎসা করতে গিয়ে ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়েন। এই ঘটনাটি পুরোপুরি সংগ্রহ করার জন্য তাহিয়ানকে বেশ কয়েকদিন কাজ করতে হয়েছে। তবে ঘটনার বেশ কিছু জায়গা 100% নিশ্চিত হওয়া যায়নি বলে তাহিয়ান আমাকে জানিয়েছে। আদিব এই ঘটনাটি শুনেছে 2021 বা 22 সালের দিকে, অর্থাৎ প্রায় 5 বছর আগে শুনেছে। আর ওই যেই বড় ভাই, তার নামটি বলেননি কারণ নিষেধ আছে, কারণ এই নামটি বললে দেখা যাবে যে অনেকেই ওনার কাছে যেতে পারেন এই সংক্রান্ত বিষয় সমাধানের জন্য। আর তাছাড়া উনি কিন্তু ওইরকম কোনো রাগী নন যে উনি ওইভাবে সমাধান দিতে পারবেন। তবে তার ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, তার নাম হচ্ছে রাসেল। তো চলুন মূল ঘটনায় চলে যাই। এই রাসেল ভাইয়ের সাথে ঘটনাটি যখন ঘটে তখন 2016 সাল বা 17 সাল আর কি। তখন ওনারা পরিচিত মোট 40 জন একত্র হয়ে একটা সিদ্ধান্ত নেন যে ওনারা তাবলিগ জামাতের চিল্লায় যাবেন। তো চিল্লা দিবেন হচ্ছে 2 চিল্লা, অর্থাৎ 40 দিন 80 দিন। তো যখন ওনারা মার্কাজ মসজিদে গিয়েছেন সেখানে এই বিষয়টা শেয়ার করেছেন, তারা খুশি হন যে এতগুলো ছেলে একসাথে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে তারা তো অনেক অনুরোধ করে করে চিল্লাই নিয়ে আসেন, এরা একসাথে এসেছে, তো ভালোই হয়েছে। তখন ওনারা কি করেন, 5 জন করে 8টা ভাগে ভাগ করে দেন। 5 জন করে করে এই 40 জনকে ভাগ করে দেন, 8 ভাগে 5 × 40। তখন বিভিন্ন দল বিভিন্ন দিকে চলে যায়। আর ওনারা 5 জন রাজশাহীর প্রত্যন্ত একটা এলাকায় গিয়েছিলেন। এতটুকু বলছি, ওখানে অনেক ঐতিহ্যবাহী একটি মসজিদ রয়েছে। আর মসজিদে তো আসলে তারা নির্দিষ্ট সময়ের জন্য থাকেন, কেউ কেউ 3 দিনের জন্য থাকেন, কেউ কেউ 10 দিনের জন্য থাকেন। এটা নির্ভর করে যে ওনারা কত দিনের জন্য বের হয়েছেন বা আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার উপরে আর কি। তো ওনারা ওই এলাকায় 10 দিন করে করে একটি মসজিদে থাকছিলেন বলে জানিয়েছেন। ভালোই লাগছিল, যেহেতু ইচ্ছা করে এসেছেন, কেউ তো জোর করে পাঠায়নি। আর ওনারা দীর্ঘদিন বিভিন্ন ইসলামিক বিভিন্ন যেই আচার ব্যবহার, নামাজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন দোয়া, এগুলো থেকে অনেকদিন গ্যাপে ছিলেন, অনেক কিছু ভুলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এই 2 চিল্লার মাঝখানে যে সময়টা পাওয়া যাবে চিল্লায় গিয়ে, তখন পবিত্র কোরআন থেকে যে সমস্ত জিনিসগুলো শেখা দরকার সেগুলো শিখবেন। পবিত্র কোরআন যারা ভালো করে পড়তে পারেন না তারা পড়া শিখবেন। এছাড়া নামাজ কীভাবে পড়তে হবে, বিভিন্ন দোয়াগুলো যেন মুখস্থ করা যায়, এই জিনিসগুলো কিন্তু ওনাদের অন্যতম একটা উদ্দেশ্য ছিল। তো সেই অনুযায়ী বেরিয়ে পড়েন। আর যখন কাউকে তালিম করা হবে তখন কিন্তু নিজে যেটা বলা হয় সেটাও কিন্তু অন্তরের মধ্যে আরও গেঁথে যায়। ইমান শক্ত করার জন্য তো এইভাবে বের হয়ে পড়াটা অনেক জরুরি হয়ে যায় আর কি। তো যাই হোক, ওনারা এভাবে বিভিন্ন মসজিদে ওনারা যাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে এরকম যেতে যেতে দেখতে দেখতেই বলা চলে যে প্রায় 70 দিন পার হয়ে গেছে। লাস্ট একটা মসজিদে যাবেন 10 দিনের জন্য। তো ওনারা তো প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়েছিলেন, তো ওখানে লাস্ট একটা মসজিদে গিয়েছেন, প্রায় 2 দিন কেটে গেছে। 2 দিন পর রাতের বেলা দেখা গেল যে একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে এসেছেন। তো নামাজ যখন পড়তে এসেছেন তখন দেখা গেল যে ওই ব্যক্তির উচ্চতা 6 ফুট 4-5 ইঞ্চি হবে আর কি। এখন দেখা গেল কিভাবে, এই যে রাসেল ভাই উনি যখন ঘুমিয়েছিলেন মসজিদের ভেতরে, কারণ তাবলিগ জামাতে যারা যান তারা তো মসজিদের মধ্যেই ঘুমিয়ে থাকেন। তো উনি যখন একপাশে কাত হয়ে শুয়েছিলেন, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। উনি হালকা আলোতে দেখতে পাচ্ছিলেন যে একজন ব্যক্তি বেশ লম্বা উনি মসজিদে নামাজ পড়ছেন। যখন উনি এটা দেখলেন, এরপর মনে হলো রাজ্যের ঘুম এসে ওনার চোখে একদম চেপে বসেছে। এরপর উনি ঘুমিয়ে গেলেন। এরপর যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায় তখন কিন্তু ওনার সাথী ভাইরা ডাক দিয়ে ওনাকে তোলেন। তো প্রথম দিন এমনটা দেখেছেন, দ্বিতীয় দিনও উনি এমনটাই দেখেছেন। দ্বিতীয় দিন যখন উনি দেখেছেন এরপর ওনার রাজ্যের ঘুম চোখে চলে আসে। তৃতীয় দিন তখন কিন্তু উনি কিছু দেখেন নাই, ঘুমিয়ে আছেন, মনে হচ্ছে কেউ ওনাকে ডাকছে। তো ডাকছে তখন উনি যে খুব গভীর ঘুমিয়েছিলেন বিষয়টা এরকম না, মনে হলো কয়েক ডাকের পরে ওনার ঘুম ভেঙে গেছে। তো উনি যখন চোখ খুলেছেন উনি দেখলেন ওনার দিকে কেউ একজন ঝুঁকে পড়ে আছে, ঝুঁকে পড়ে বলছে যে ভাই আপনার সাথে একটু কথা ছিল। তো উনি বুঝতে পারলেন যে এই লোকটা হচ্ছে সেই লোক যাকে উনি পরপর 2 রাত নামাজ পড়তে দেখেছেন। তবে নামাজ পড়তে দেখেছেন বলে উনি যে ভয় পেয়েছেন বিষয়টা এরকম না। উনি চিন্তা করেছেন যে এই এলাকার মসজিদ, এই এলাকারই কোনো ব্যক্তি হয়তো বা এসে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, তো ভয়ের কিছু নাই। আর মসজিদ যেটা আছে এর ভিতর তো ওনাদের সাথী ভাইরাও আছে, অনেক আমির সাহেব আছে, ওনারা আছেন, তো কোনো ভয়ের তো কোনো আলামত টের পান নাই। তো ওই লোকটা স্বাভাবিকভাবে বলছে যে ভাই আপনার সাথে কথা আছে। তো উনি বলছেন যে ভাই বলেন তো কী কথা। তখন উনি বলেন যে ভাই আমি তো দেখতে পেলাম 2 দিন আমি নামাজ পড়তে আসি, আপনি আমাকে খেয়াল করেছেন। তো ভাই আমি খুব ক্ষুধার্ত, নামাজ পড়তে আসি, হঠাৎ করে এমন ক্ষুধা লেগেছে এত রাত্রে, কি করি, কার কাছে চাই। এই জন্য মনে হলো যে আপনারা তো যেহেতু এখানে তাবলিগে আসছেন, আপনাদের কাছে তো খাবার টাবার থাকে, আমাকে একটু খাবার দেবেন। তখন এই কথা যখন শুনেছেন
রাসেল ভাই ওনার কাছে খুব মায়া লেগেছে, আরে এত রাতের বেলা একজন তাহাজ্জুদ গুজার বান্দা উনি এভাবে ক্ষুধায় কাতর হয়ে ওনার কাছে খাবার চাচ্ছেন, বিষয়টা তো যে কোনো মানুষকেই একটু নাড়া দেবে, তাই না? তখন রাসেল ভাই বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি দেখি কিছু খাবার দিতে পারি কিনা। রাসেল ভাইয়ের ব্যাগের মধ্যে কিছু শুকনো খাবার যেমন মুড়ি, খেজুর ইত্যাদি এগুলো ছিল আর কি, সেগুলো ওনাকে দেওয়া হয়। তো ওনাকে যখন খাবারটা দেওয়া হয় উনি খেতে খেতে বলছেন যে ভাই আপনি তো মানুষটা খুবই ভালো, আপনি আমাকে খাওয়ালেন, আল্লাহ আপনার ভালো করুন, আমার বাসায় আপনার একদিন দাওয়াত রইল। তখন এই রাসেল ভাই জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনার বাসা কোথায়? তখন উনি বলেন যে ভাই এই গ্রামেরই শেষ প্রান্তে আমার বাসা। এরপর কিন্তু 2 দিন লোকটার সাথে দেখা হয়নি। তো এর মধ্যে কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল, ওই মসজিদে তো ওনারা মোট 10 দিন থাকবেন। তো 2 দিন পরে তৃতীয় রাতে ওনার সাথে আবার দেখা হয়, নামাজ পড়তে এসে সালাম ফিরিয়ে ওনাকে ডেকে তুলেছেন, এর মধ্যে কিন্তু ওনার ঘুম ভাঙেনি। তখন উনি বলছেন যে ভাই আগামীকাল এশার নামাজের পর আমার বাসা আপনার দাওয়াত, এশার নামাজের পর আপনি রেডি থাকবেন, আপনাকে আমি নিয়ে যাব। তো এই যে ওনার কাছ থেকে যিনি দাওয়াত গ্রহণ করেছেন ওনার সাথে যাবেন, তাবলিগ জামাতে কিন্তু একজন আমির সাহেব থাকেন, যারা সাথী ভাইরা থাকেন তারা যেখানেই যান না কেন আমির সাহেবের পারমিশন নিয়ে যেতে হয়, এটা কিন্তু একটা আদব। কিন্তু এই বিষয়টা উনি একদম বেমালুম ভুলে গেলেন যে আমির সাহেবের কাছে বলতে হবে। উনি কি ভুলে গেলেন নাকি ওনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এটাও কিন্তু এক রহস্য। উনি এশার নামাজের পর অপেক্ষা করছেন, কিন্তু এটা যে আমির সাহেবকে বলবেন কেন যেন এটা ওনার মাথায় আসছে না। উনি দেখলেন যে এশার নামাজ শেষ হয়েছে, একটু বাইরে বের হয়েছেন যে লোকটাকে দেখা যায় কিনা, দেখলেন যে একটু দূরে লোকটা দাঁড়িয়ে আছে একটু অন্ধকারের মধ্যে। লোকটার পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে পায়ে কোনো স্যান্ডেল নেই। তখন রাসেল ভাই চিন্তা করলেন যে এত অন্ধকারে একটা লোক গ্রামের শেষ প্রান্ত থেকে হেঁটে এসেছে, পায়ে স্যান্ডেল নাই, আলোও নাই, ঘটনাটা কি? একটু সন্দেহ হলেও এই রাসেল ভাই চিন্তা করলেন যে লোকটা তো ভালো, নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর গ্রামের মানুষ পথ ঘাট তো সবই চেনা, আলো থাকলেই কি আর স্যান্ডেল না থাকলেই কি, এটা তো এমনিই চলে আসতে পারে। লোকটা সালাম দিলেন, বলে ভাই আসেন, আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে তো আবার দিয়ে যেতে হবে, বেশি রাত করা যাবে না। এই কথা শোনার পর আরো বেশি আশ্বস্ত হলেন রাসেল ভাই। তখন ওই লোকটার পিছু পিছু গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। তো মেঠো পথ যেটা ছিল মেঠো পথ, সেটার আশেপাশে যে একদম নির্জন তা না, দেখা যাচ্ছে রাস্তার আশেপাশে ঘর বাড়ি আছে, সুতরাং ওনার কিন্তু কোনো ভয় লাগছিল না। মিনিট 10 হাঁটার পর একটা বাড়ির সামনে চলে আসলেন। উনি দেখতে পেলেন যে একটা লাশবাহী গাড়ি, যেই গাড়িটা ফ্রিজিং করা যায় লাশ আর কি, মানে ভিতরে ঠান্ডা থাকে আর কি, ফ্রিজার ভ্যান যেটা, ওটা রাখা আছে এবং মনে হচ্ছে ওইটার একটা ইঞ্জিন স্টার্ট দেওয়া আছে। এটা দেখে উনি বেশ অবাক হলেন। এরপর ওই লোকটা বললেন যে আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি, আমি এসে দরজাটা খুলে দিয়ে তখন ভিতরে ঢুকবেন। তো উনি দাঁড়িয়ে আছেন, উনি চিন্তা করছেন হয়তো 1 মিনিট 2 মিনিট দেরি হবে, কিন্তু না, বেশ কিছুক্ষণ হয়ে যাচ্ছে, বেশ কিছুক্ষণ বলতে প্রায় 10 মিনিটের মতো হয়ে যায়। এখন অপরিচিত একটা জায়গা, চারদিকে অন্ধকার, এখানে উনি একা একা দাঁড়িয়ে আছেন, এই এলাকার উনি কেউ নন, হঠাৎ করে কেউ কিছু জিজ্ঞেস করলেন কি বলবেন, এটা নিয়ে উনি বেশ চিন্তিত হয়ে পড়লেন। উনি কি করলেন, ওই ঘরের দরজায় কড়া নাড়লেন। কড়া নাড়ার পর মনে হলো যে কোনো সারা শব্দ নাই, এরপর আবার কড়া নেড়েছেন, এরপর দরজাটা কেউ একজন খুলে দিলে একজন ভদ্র মহিলা। তো ভদ্র মহিলা খুলে দেওয়ার পর চোখটা চলে গেল ঘরের ভিতরে। এই রাসেল ভাই দেখতে পেলেন যে একটা বিছানার উপরে মোটামুটি 20-22 বছর বয়সে একটা মেয়ে বসে আছে, তার একটা পা ভাঙা মনে হচ্ছে, পায়ে ব্যান্ডেজও পেঁচানো আছে। হঠাৎ করে এরকম একটা মেয়েকে ওভাবে বসে থাকা দেখে উনি চোখটা নামিয়ে ফেললেন। তখন ওই ভদ্র মহিলা বলছেন যে আপনি আসলে ঠিক জায়গাতে এসেছেন, ভয়ের কোনো কারণ নাই, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আসেন, আপনি ভিতরে আসেন। তো উনি বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন যে ওই লোকটা কোথায় গেল যে ডেকে আনলো, এখন দরজা খুলে দেখা গেল আরেকজন ভদ্র মহিলা, মানে বিষয়টা কেমন একটা অন্যরকম হয়ে যাচ্ছে আর কি। উনি ঠিক বুঝতে পারছেন না যে উনি কি করবেন। কি আর করা, উনি ভেতরে ঢুকেছেন। ভেতরে ঢোকার পর এই ভদ্র মহিলা বেশ কান্না জড়িত কণ্ঠে বললো যে বাবা, তোমাকে আমার খুব দরকার, তোমার সাথে আমার একান্ত কিছু কথা আছে, খেতে খেতে কথা বলি। আয়োজন খুবই সামান্য ছিল, তবে রাসেল ভাই খুবই তৃপ্তি সহকারে খাবার খেয়েছিলেন আর কি। খাবার এক পর্যায়ে সেই মহিলাটি বলে ওঠে যে আমার নাম মাসুমা, এই যে পা ভাঙা মেয়েটাকে দেখছো সে আমার মেয়ে, এর নাম হচ্ছে সোমা। আর বুঝতেই পারছো যে এর পা ভাঙা নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। মেয়েটা রাতের বেলা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে, কোনো কথা বলে না, শুধু চুপচাপ বসে থাকে। তার স্বামী হঠাৎ করে এমন ঘুম দিয়েছে, ঘুম থেকে আর ওঠে না। 3টা সন্তান হয়েছে সোমার, 3টা সন্তানই অস্বাভাবিকভাবে মারা গেছে। শেষ যে সন্তানটা, তাকে তো কবরই দেওয়া যাচ্ছে না। এই যে বাসার বাইরে যে একটা ভ্যান দেখছো লাশবাহী ফ্রিজিং ভ্যান, এর মধ্যে ওই লাশটি রাখা আছে, কবর দিতে পারছি না। এই কথা শোনার পর রাসেল ভাই তো বেশ অবাক হয়ে গেছেন যে ঘটনা কি, লাশ কবর দিতে পারছেন না মানে। রাসেল ভাই প্রথমে যে এই বিষয়টা ভেবেছিলেন হয়তোবা এলাকায় জমি জমা নিয়ে কোনো ঝামেলা আছে, তাই বলে এরকম একটা নবজাতক শিশু মারা গেছে, তার সাথে কি জমি জমা নিয়ে ঝামেলা থাকবে, যার জন্য লাশ কবর দিতে দেবে না। আসলে জমি জমা নিয়ে ঝামেলা থাকে, সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত লাশ কবর দেওয়া যাবে না, এরকম কিন্তু একটা সমস্যা দেখা যায়। কিন্তু এতটুকু বাচ্চার সাথে কি এমন হচ্ছে? তখন এই বিষয়টা নিয়ে মনে মনে ভাবছেন, আর ওই যে ভদ্রমহিলা উনি বুঝতে পেরেছেন যে রাসেল ভাই কিছু একটা ভাবছেন। তখন উনি একটা ভয়ঙ্কর তথ্য বললেন, হচ্ছে এই লাশটাকে নাকি যখনই কবর দেওয়ার উদ্দেশ্যে কবর খোঁড়া হয়, প্রতিবারই অস্বাভাবিকভাবে কবরে নাকি পানি উঠে যায়।
কখনো কখনো কবরে ভয়াবহ আকৃতির সাপ দেখা যায় যে ফনা তুলে বসে আছে। আর সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা ঘটতো তা হলো, লাশ যদি কবর দেওয়াও হয়, দেখা যেত লাশটা কবর থেকে উঠে গেছে। তার মানে এই না লাশটাকে কবর খুঁড়ে বের করা হয়েছে, কবর কিন্তু ঠিকই আছে কিন্তু লাশটা বাইরে বের করা। পরে ওই কবর খুঁড়ে দেখা যেত ভিতরে লাশ নাই, লাশটা বাইরে বের করা ছিল ওভাবে। তাহলে কবর অটুট থাকে, মানে অর্থাৎ ঠিকঠাক আছে, তারপর লাশটা কিভাবে বাইরে বের হলো? তো এইটা একটা বড় সমস্যা তৈরি হয়ে গেল। ঘটনাটা কি, এই কাজ কে করে, কিভাবে কি হচ্ছে, ওনার গ্রামের মানুষ কিছু বুঝতে পারছেন না। তো এখন ইনি তো এই এলাকায় নতুন, এই ভদ্র মহিলা বা এই ভদ্র মহিলার মেয়ের সাথে ওনার আগে কখনোই দেখা হয়নি। তো ওনাকে কেন নিয়ে আসা হলো এখানে, বা কিভাবে বুঝলেন যে উনি এই কাজটি জানবেন? উনিও কিন্তু এটা বুঝতে পারছেন না। তবে একটা বিষয় সেটা বলে রাখা ভালো, এই রাসেল ভাইয়ের বাপ চাচা বা দাদা ওনারা যারা ছিলেন আর কি, ওনারা কিন্তু বংশ পরম্পরায়, ওনার দাদার ঘরের লোকজন হোক আর নানার ঘরের লোকজন হোক, তারা কিন্তু অনেক বড় ধরনের রাখি ছিলেন। তার চাচা দাদা বাবার কাছে বেশ কিছু জিনিস শিখেছেন, তবে কখনোই উনি প্রয়োগ করেননি। কারণ এগুলো প্রয়োগ করার জন্য যে ধরনের অনুমতি দরকার হয়, এরকম অনুমতি উনি পাননি। হ্যাঁ, উনি শিখেছেন সাথে থেকে থেকে, কিন্তু এগুলো উনি যে কারো উপর প্রয়োগ করবেন এই সাহসও হয়নি বা এটার দরকারও হয়নি কখনো। জাস্ট খালি জানতেন যে এই কাজটা এভাবে হয়, এটা এইভাবে করা যায়। তখন ওই আন্টি বলে ওঠেন, ওই মাসুমা নামক যে আন্টিটা, যে আপনি কি আমাদেরকে একটু সাহায্য করবেন? আশা করি আপনার উত্তরটা না হবে না, হ্যাঁই বলবেন। এই কথা শোনার পর উনি তো বলেন যে ঠিক আছে আমি চেষ্টা করবো, কিন্তু আমার তো এগুলো করার অনুমতি নেই। আমি এমনি সাথে সাথে থেকে যতটুকু শিখেছি কিন্তু প্রয়োগ করিনি কখনো, আমি জানি না আমি এটা পারবো কিনা। কিন্তু এখন তো সম্ভব না, যেহেতু লাশটা এই ফ্রিজিং ভ্যানে রাখা আছে, এটা থাক, আমি দেখি আগামীকাল কিছু একটা করতে পারি কিনা। আগামীকাল দিনের বেলাতে আসতে পারবো না, আমি রাতের বেলা আসবো, কারণ এই ধরনের কাজগুলো রাতে করলেই ভালো হয়। তো উনি যখন বের হয়েছেন তখন ওই লোকটা, ওই যে এই বয়স্ক লোকটা কোত্থেকে যেন আসছে, এতক্ষণ কিন্তু উনি ছিলেন না। তখন উনি বললেন যে চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ঠিকঠাক মতো এগিয়ে দিয়ে আসলো। প্রতিমধ্যে ওনারা কিছু আলাপ আলোচনাও করেছিলেন আর কি। মসজিদে যাওয়ার পর উনি যখন ঘুমিয়ে গেছেন, ওই রাতে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেন এই রাসেল ভাই। উনি দেখেন মাথাবিহীন একটা কালো অবয়ব, যার গলা দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। তার চোখ দুটো বুকের উপরে লাল টকটকে, এই চোখ দুটোর আকার অনেকটা টেনিস বলের মতো। অবয়বটা স্বপ্নে এসে সরাসরি ওনার গলা চেপে ধরে, আর উনি বাস্তবেই অনুভব করলেন যে কেউ ওনার গলার উপর চেপে বসেছে। অনেকক্ষণ এভাবে কেটে গেল। এক পর্যায়ে অবয়বটা এক ধরনের ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠলো, তুই এই কাজটি করবি না, যদি এই কাজটা করার চেষ্টা করিস তাহলে মনে রাখবি তোর বংশ কিন্তু আমি নির্বংশ করবো। এরপর অবয়বটা একটা অট্ট হাসি দিয়ে মিলিয়ে গেল আর ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর উনি যেটা দেখলেন, উনি সেটা দেখে আরো বেশি অবাক হন। উনি দেখলেন আশেপাশে ওনার তাবলিগের ভাইরা ওনাকে ঘিরে রেখেছেন। চোখ খোলার পর কি হয়েছে উনি জিজ্ঞেস করতেই এক ভাই একটা ভয়ঙ্কর ঘটনা বলেন। তিনি বলেন উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন, হঠাৎ তিনি শুনতে পান কে যেন গোঙাচ্ছে। উনি উঠে শব্দটার উৎস খুঁজতে খুঁজতে দেখতে পান যে এটা রাসেল ভাই। তো উনি ছুটে আসেন আর দেখেন যে এই রাসেল ভাই গড়াগড়ি করছে আর গোঙাচ্ছে। তিনি আরও দেখেন যে ওনার গলার যে অংশটা, গলার যে চামড়াটা, এটা অস্বাভাবিকভাবে কুঁচকে যাচ্ছে। আমরা যদি গলা চাপ দেই, অদৃশ্য কোনো হাত যদি চাপ দেয়, তাহলে কিন্তু গলাটা কুঁচকে যাবে বা চেপে যাবে। আবার যদি ছেড়ে দেওয়া হয় আবার স্বাভাবিকভাবে, অর্থাৎ আরেকটু ফুলে যাবে, এরকম হচ্ছে। উনি তো সবাইকে ডেকে তুললেন, প্রত্যেকেই ঘটনাটা প্রত্যক্ষ করেছেন। এদিকে রাসেল ভাই গলায় কিছুটা ব্যথা অনুভব করলেও অল্প সময়ের মধ্যে সেটা ঠিক হয়ে যায়। রাতে উনি কি স্বপ্ন দেখেছেন এটা কাউকে বলেন না, আমি সাহেবকেও বলেন না। আমি সাহেব কিন্তু এগুলো জানেনই না যে এত কিছু হয়ে যাচ্ছে। আর উনি কেন জানি ওই আমি সাহেবকে যে বলবেন এই বিষয়টাও বুঝতে পারেন না, বলবেন কি বলবেন না দ্বিধাগ্রস্ত হয়ে যান, পরে ভুলে যান। ওনার কাছ থেকে অনুমতিও নেওয়ার কোনো প্রয়োজনীয়তা উনি বোধ করেন না, কেননা ওনার এটা মাথায় আসে না। পরদিন এশার নামাজের পর উনি গতদিনে সেই বাড়ির উদ্দেশ্যে একাই রওনা হলেন। তাবলিগের ভাইয়েরা এই ব্যাপারে জিজ্ঞেস করলে উনি কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন। ওনার আমির সাহেব তো অবাক হয়ে গিয়েছিলেন যে ছেলেটা না বলে কোথায় চলে গেল। তো গতদিন কিন্তু ওনাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, কারণ এই যে এসে শুয়ে পড়েছেন তারপর রাতে এই ঘটনা ঘটেছে। আর জিজ্ঞেস করলেও উনি কেন জানি কিছু মনে করতে পারেননি। উনি বলতে পারেন না সেটা কি হয়েছে না হয়েছে। আর আমির সাহেব যে উনি এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলেন বা ঝাড়ফুঁক জানতেন বা রাখি ছিলেন এমনও কিছু না, যার কারণে উনি এই বিষয়টাও খুব একটা বুঝতে পারেননি যে ঘটনাটা কি হচ্ছে। যাই হোক, রাতের বেলা উনি হেঁটে যখন আগের রাতে গিয়েছিলেন তখন কিন্তু ওই বাড়িটা চিনতে পেরেছিলেন অন্ধকারের মধ্যেও। তো এবার উনি চিনতে পারলেন, গিয়ে নক করার সাথে সাথে সেই আন্টি দরজা খুলে দিলেন, বেশ খুশি হলেন। উনি ঘরে ঢুকেই প্রথমে সোমার ঘরটা দেখতে চান। তারপর ওনাকে সোমার ঘরে নিয়ে গেলে উনি দেখতে পান যে সোমা বিছানায় শুয়ে আছে, তার পাটা কিছুটা উপরে ঝুলিয়ে রাখা, পাটা ভেঙে আছে তো এই জন্য। তো রুমটা ওনার কাছে বেশ অদ্ভুত লাগে, মনে হচ্ছিল একটা খারাপ বন্ধনী দিয়ে ওই রুমটাকে বন্ধ রাখা হয়েছে। আর এই কারণে ওনার দম মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে। উনি আর আন্টি সেই ঘরে আসলেন। ওনার মাথায় তখন অন্য চিন্তা করছে। আন্টিকে উনি জিজ্ঞেস করলেন, দেখুন আন্টি, আমাকে যে লোকটা মসজিদ থেকে ডেকে এনেছিলেন তিনি তো গতকাল মসজিদে আসেন নাই, আমি একাই আসলাম, তিনি কোথায়? তো ওনার এই প্রশ্ন শুনে ওই আন্টি কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর তিনি বললেন, সে আসলে কোনো মানুষ না, সে একটা জিন, আর এই জিনটা আমার মেয়ের কিছুটা ক্ষতি করেছে। এ কথা শোনার সাথে সাথে রাসেল ভাই তো বেশ অবাক হয়ে গেলেন, ঘটনাটা কি?
এই জিনটা নিয়ে আন্টি এমনভাবে বললেন মনে হচ্ছে স্বাভাবিক কোনো মানুষ নিয়েই উনি কথা বলছেন। আর কিছুটা ক্ষতি করেছে, আবার একেই চিকিৎসা করার জন্য নিয়ে এসেছে, বিষয়টা তার কাছে একটা খটকা লাগে। তো উনি যে এরকম চিন্তা করছেন এটা ওই আন্টি বুঝতে পেরেছেন। তারপর ওই আন্টি বললেন যে মূলত এক তান্ত্রিক এই সুমা নামক মেয়েটার উপর কালো জাদু করেছে, আর 3টা জিনকে দিয়ে করেছে। তার মধ্যে একটা জিন হচ্ছে এইটা, এ আবার মুসলিম জিন, তবে তাকে অন্যভাবে এই কাজটা করতে বাধ্য করানো হচ্ছে, কেননা এই মুসলিম জিনের পরিবার সহ বন্দী হয়ে আছে ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক অন্য 2টো জিনের সাথে একেও চালান করেছে যাতে করে সেই মেয়েটাকে ক্ষতি করে। সে বাধ্য হয়ে কিছুটা ক্ষতি করলেও সে চেষ্টা করছে এই মেয়েটার আর যেন কোনো ক্ষতি না হয়, সে দেখানোর জন্য করছে, কিন্তু গোপনে গোপনে করছে। সে এমন এক মায়াজাল সৃষ্টি করে রেখেছে যাতে করে ওই তান্ত্রিক বুঝতে পারছে না, তান্ত্রিকের অন্য জিনেরা বুঝতে পারছে না সে এই মেয়েটার উপকার চায়। মূলত এই কারণেই এই রাসেল ভাইকে সে নিয়ে এসেছে। সে কোনো না কোনোভাবে বুঝতে পেরেছে রাসেল ভাই রুকিয়া সম্পর্কিত বিষয়ে তার মোটামুটি অভিজ্ঞতা আছে আর কি। আর ওই জিনটা দূরে কোথাও গিয়ে যে অন্য কোনো রাখিকে বলবেন সেটা তো উপায় নেই, কারণ সে তো এইখানে একটা নির্দিষ্ট কাজের জন্য এসেছে। এই জন্য সে ওই মসজিদে ঢোকার একটা সুযোগ পেয়েছিল। মসজিদে ঢোকার পর বুঝতে পেরেছে যে এখানে একটা ছেলে আছে যে মোটামুটি কিছু জানে, এই জন্য একটা সিস্টেম করে তাকে এখানে সে নিয়ে এসেছে এবং পরিচয় করে দিয়েছে এই পরিবারের সাথে। তো ওই আন্টি এটাও বলেন যে ওই জিনটা মনে করেছে যে রাসেল ভাইয়ের দ্বারা এই কাজটা হতে পারে। তো যাই হোক, এই আলোচনায় খুব বেশি আগালেন না। উনি প্রথমেই দোয়া করে প্রথমে ঘরটাকে বন্ধ করলেন, এরপর কোরআনে কিছু দোয়া দুরুদ করে মেয়েটাকে ফু দিয়ে দিলেন। এরপর আন্টিকে বললেন যে অস্বাভাবিক আচরণ করলে যেন পানিটা ছিটিয়ে দেওয়া হয়, আর মেয়েটাকে যেন পানি পড়া যেটা আছে এটা মিশিয়ে গোসল করানো হয়। উনি এটা পানিটা পরে দিয়েছেন আর কি। উনি যখন ওই বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলেন তখন রাত আনুমানিক 2টা বাজে। রাতটা আসলে সম্ভবত তখন অমাবস্যা ছিল। এক ব্যাটারির একটা ছোট্ট টর্চ লাইট নিয়ে উনি এগিয়ে চলছেন মসজিদের দিকে। হঠাৎ মাংস পচা একটা গন্ধ এসে লাগলো ওনার নাকে। গন্ধটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওনার বমি চলে আসে। হঠাৎ উনি লক্ষ্য করলেন ওই যে স্বপ্নে দেখা ভয়ঙ্কর এক অবয়ব সে ওনার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা হঠাৎ এক লাফে ওনার সামনে চলে আসে আর গলা টিপে ধরে, এই যে মাটি থেকে কিছুটা উপরে তুলে ফেলে ওনাকে। সে ফ্যাস ফ্যাসে গলায় বলতে শুরু করলো, তোকে শেষবার সুযোগ দিচ্ছি, এই কাজে হাত দিবি না, আর একবার যদি ওই বাড়িতে যাস ওই দিনটা হবে তোর জীবনের শেষ দিন। এমনটা বলেই ওই অবয়বটা তখনই গলা থেকে হাত ছেড়ে দেয়, আর যতটুকু উঁচুতে উঠিয়ে ফেলেছে ওইখান থেকে সরাসরি নিচে পড়ে। তবে নিচে পড়ে খুব বেশি সে ব্যথাও পায়নি, আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি। আর ওই অবয়বটা ওখানে ভ্যানিশ হয়ে যায়। বেশ ভয় পেয়ে যান উনি, দ্রুত মসজিদে চলে আসেন। মসজিদে আসার পর দেখেন সবাই ঘুমিয়ে গেছে, তো সেই রাতে উনিও ঘুমিয়ে গিয়েছেন। আর ওই যে ঘুমের মধ্যে এসে গলা চেপে ধরার ব্যাপারটা ওইটা কিন্তু ওই রাতেও ঘটে, তবে ওই রাতে ঘটলেও অন্য কেউ এই বিষয়টা টের পায়নি। তবে ঘুম যখন আর ভেঙে যায় তখন বুকে প্রচণ্ড ব্যথা উনি অনুভব করেছিলেন। তো ওই রাতে খবর আসে ওনার কাছে, ওই যে জিনটা সে এসে খবর দিয়ে যায় যে ওই মেয়েটার আর একটা পা ভেঙে গেছে। তখন এই রাসেল ভাই বুঝতে পারলেন যে এই কাজ উনি একা পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমবারের মতো এই ঘটনা তার বন্ধু আলিফকে বললেন, যে তার সাথেই ওই দলে তাবলীগ এসেছিল। তো আলিফ আবার ছিল তুলা রাশি। এখন আলিফ এই কথা শোনার পর বলতেছে যে তুমি তাহলে কয়েকদিন গেছো এরকম একটা কাজে, আমি সাহেবকে বলনি, এভাবে যাওয়া তো ঠিক না। আবার এমন একটা জিনিস এটা তো আসলে কাউকে বলাও যাচ্ছে না, আর আমি সাহেব এই বিষয়টা সমাধান করতে পারবেন না, তবে তাকে বলা ছাড়া তো এভাবে বাইরে যাওয়াটা ঠিক না। তখন এই রাসেল ভাই ভালো করে বুঝাই বলেন যে এখন যদি এই বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে তো অনেক বিপদ হয়ে যেতে পারে, বৃহত্তর স্বার্থে আমরা এই বিষয়টা কাউকে না বলি। বিষয়টা মেনে নেন ওই আলিফ, অর্থাৎ ওই রাসেল ভাইকে যখন এই বিষয়টা বলা, রাসেল ভাই তো ওইভাবে বললেন যে আমরা যেন কাউকে না বলি আর কি। আলিফ বিষয়টা মেনে নেন, কারোর সাথে বলার। আরিফ তো তুলা রাশি, তাকে দিয়ে অনেকগুলো কাজ হয়। তো ওনারা রাতের বেলা ওই বাড়িতে চলে যান, দুজন মিলে ওই বাড়িতে যাওয়ার পর 3টা বৃত্ত করে 3জন 3টা বৃত্ততে বসে পড়েন। এই রাসেল ভাই একটাই, আলিফ ভাই একটাই, আর সুমা নামক মেয়েটা সে একটাই বসে। উনি ওনার জীবনে প্রথম রুকিয়া করা শুরু করেছেন, তাই বেশ নার্ভাস ছিলেন, কারণ এর আগে তিনি এই টাইপের কোনো কাজ করেননি, জাস্ট খালি দেখেছেন যে এটা এইভাবে হয়। বেশ কিছুক্ষণ ধরে দোয়া পড়তে পড়তে একটা পর্যায়ে একটা জিন আলিফ ভাইয়ের শরীরে এসে হাজির হয়। সেই জিনটাই হাজির হয় যে জিনটা মূলত এই রাসেল ভাইকে ডেকে নিয়ে এসেছিল এখানে। সে এসে একটা সালাম দিয়ে বলল, অনেক দেরি হয়ে গেছে, যত দ্রুত সম্ভব কাজটা আপনারা শেষ করেন। তখন রাসেল ভাই বলছেন যে কিসের সময় কম। তাকে জিজ্ঞেস করতেই সে বলে ওঠে, মেয়েটার একটা ভয়ঙ্কর অতীত। আকাশতান্ত্রিক, তৎকালীন ওই এলাকার একটা বড় মাপের ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিল। সে টাকার বিনিময়ে মানুষ মারার কন্ট্যাক্ট নিত। সে যদি কোনো মানুষের উপর কালো জাদু করত তাহলে এটা লেগেই যেত, এমনটাই বলা যায়। খুব কম ক্ষেত্রে এটা ফেরত আসতো। তারই একমাত্র ছেলে, তার নাম হচ্ছে বড়ুয়া, বড়ুয়া নামেই পরিচিত ছিল, কিন্তু অন্য কোনো নাম আছে কিনা এটা জানা যায় না। সেটা খুব ভালো ছিল, আচার আচরণের দিক থেকেও ছেলে ছিল তার বাবার ঠিক উল্টোটা। তার সঙ্গে প্রায় 2 বছরের সম্পর্ক ছিল এই সুমার। এই বড়ুয়া ছিল হিন্দু সম্প্রদায়ের আর সুমা মুসলিম। তো তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে একটা সময় ভালোবাসার রূপ নেয়। বড়ুয়া পড়াশোনা বাদ দিয়ে চাকরি খুঁজতে থাকে, সে ধর্মান্তরিত হয়ে সে সুমাকে বিয়ে করবে। কিন্তু এই সম্পর্কের কথা পরিবারের
লোকজন প্রথম দিকে জানতে না পারলেও পরবর্তী যখন সুমার পরিবারের লোকজন জানে, তারা কিন্তু এই বিষয়টা মেনে নেয় না। তারা সুমাকে আর একটা জায়গায় জোর করে বিয়ে দিয়ে দেয়। এদিকে বড়ুয়া নামক যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু সুমার প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছিল, সে তার ক্যারিয়ারটাকে শেষ করে দিয়েছিল। যখন সে জানলো যে সুমার বিয়ে হয়ে গেছে আর কি, এই ধাক্কাটা সে নিতে পারেনি, সে আত্মহত্যা করে প্রচণ্ড মানসিক কষ্টে। এদিকে সুমার তো সংসার চলছে। এই যে আকাশতান্ত্রিক, সে কিন্তু জানতোই না যে আসলে ঘটনাটা কি কারণে হয়েছে। সে তার তান্ত্রিক বিদ্যা নিয়ে ব্যস্ত থাকতো, ছেলে কোথায় কি করছে না করছে এটা জানার খুব একটা সময় পেত না। কিন্তু ছেলে যে আত্মহত্যা করেছে, কি কারণে করেছে, এটা উনি বুঝতে না পেরে ওনার অনুগত কিছু জিনদের কাছে যখন জানতে চান, তখন জিনেরা এসে এই আকাশতান্ত্রিককে এই বিষয়টা বলে যে ওই সুমা নামক মেয়েটার কারণে এই ঘটনাটা করছে। তখন তো এই আকাশতান্ত্রিক ভীষণ ক্ষেপে যায় যে এত বড় সাহস, এই ছেলেটার এরকম পরিণতি হলো ওই মেয়েটার কারণে, এটা তো আমি মেনে নেব না। হ্যাঁ, ওদের বিয়েটাও মেনে নিতাম না, কিন্তু ওই মেয়েটা তো ভালোভাবে চলে যেতে পারতো। সব দোষ গিয়ে এই সুমা নামক মেয়েটার উপর পড়ে, বিশেষ করে এই আকাশতান্ত্রিকের যত ক্ষোভ, সব ক্ষোভটা এই মেয়েটার উপরে গিয়ে পড়ে। সে এমন একটা কাজ করে যে সুমার যে স্বামী, সে ঘুমানোর পর সে আর ওঠে না, সে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ওভাবে ঘুমাতে ঘুমাতে সে মারা যাবে। দীর্ঘ সময় ঘুমিয়ে থাকবে, তার শরীরে পানি যেটা এটা তো কমে যাবে, ডিহাইড্রেশন হবে, খাবার যেহেতু সে খাবে না, যেহেতু ঘুমিয়ে আছে, আস্তে আস্তে তার শরীর দুর্বল হতে 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 একটা সময় মারা যাবে ঘুমের ভিতরে। তো এরকম একটা জাদু করেছিল। এটা যে আত্মাবন্দী জাদু নাকি এটা নিশ্চিতভাবে বলা যায় না, তবে এরকম একটা জাদু করা হয়েছিল আর কি। আর এই যে জিনটা, এই জিনটা মূলত সুমার বাবার চেহারায় দেখা দিয়েছিল। সুমার বাবা কিন্তু জীবিত ছিল না, সুমার বাবার সুরত নিয়ে রাসেল ভাইয়ের সামনে এসেছিল। তো এই ধরনের কথাবার্তা বলার একটা পর জিনটা বলে যায় সে আর থাকতে পারবে না, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর তো আলিফ ভাই অচেতন হয়ে পড়ে গেলেন। হঠাৎ করে মেয়েটা চিৎকার করে ওঠে বসা অবস্থায়, আর বসা অবস্থাতে বৃত্তের ভেতর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তার কিন্তু 2 পা ভাঙা ছিল, ওই ভাঙা পা ওরকম আছে, সে শূন্যে ভেসে ওঠে, আর ভেসে উঠে পাশাপাশি বৃত্ত ছিল তো, হাত বাড়িয়ে এই রাসেল ভাইয়ের গলা টিপে ধরে। তখন রাসেল ভাই বুঝতে পারলেন যে সুমার উপর মূলত একাধিক জিনের প্রভাব রয়েছে। উনি কিন্তু তখন একটা কথাও বলেন নাই, মনে মনে দোয়া দুরুদ পড়ে সজোরে একটা চর মেরেছেন সুমার গালে। সে ছিটকে পড়ে গেছে ওই বৃত্তের ভিতরেই আর কি, বৃত্তের ভিতরে পড়ে গঙ্গাতে থাকে। তো উনি আরেকটু পানি পরে দেন, আর সুমার মাকে মানে ওই মাসুমানটিকে বলেন যে এই পানিটা সুমার উপর ছিটিয়ে দেন, আর সুমাকে ঘরে নিয়ে যান, ঘরে দরজা বন্ধ করে দেন, ফজরের আগে এই দরজা খুলবেন না। এরপর উনি আর আলিফ ভাই ততক্ষণে জ্ঞান ফেরত এসেছে, কারণ এই ধরনের সমস্যাগুলোতে অল্প সময়ের জন্যই মানুষ জ্ঞান হারায়, বিশেষ করে যখন জিন ছেড়ে চলে যায় তখন আর কি। তো উনি আলিফ ভাই রাত 2:30টার দিকে তখন মসজিদে ফিরছিলেন, হঠাৎ করে লক্ষ্য করলেন ওনার পাশে আলিফ ভাই নেই, আর উনি একটা কবরস্থানের ভেতরে হাঁটছেন। তো উনি ওই রাস্তা দিয়ে রাতে বেশ কয়েকবার হেঁটে ওই বাড়িতে গিয়েছেন, কিন্তু চোখে কিন্তু কোনো কবরস্থান পড়েনি। আল্লাহ ওনাকে অনেক সাহস দিয়েছিলেন, তা না হলে তো এই জিনগুলো ওনাকে এত ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে। এরপরে কিন্তু উনি ওই বাড়িতে গিয়েছেন, রুকিয়া করেছেন, রুকিয়া কিন্তু বন্ধ করেননি। তবে এখন যেটা হচ্ছে, এর প্রেক্ষাপটে উনি বেশ ভয় পেয়ে যান। উনি কবরস্থান ধরে হাঁটতে থাকছেন আর চিন্তা করছেন যে কোন দিকে যাব, আমি কোথায় চলে আসলাম। তখন উনি সব বাঁকারা করছিলেন। এর মাঝে একটা ঘটনা ঘটে, সেটা হলো কবরের একটা ফলকের সাথে ধাক্কা লেগে উনি পড়ে যাচ্ছিলেন, আবার ওটা হাঁটা শুরু করেছিলেন। এরপর যেটা ঘটে, এটার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। এটা ছিল ওনার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম একটা অভিজ্ঞতা। উনি যখন হাঁটছিলেন তখন সূরা বাকারা পড়ছিলেন, হঠাৎ করে উনি অনুভব করেন ওনার হাত পা আর ওনার কন্ট্রোলে নেই। উনি শুনছেন চারপাশে আকাশ বাতাস কাঁপিয়ে কেউ হেসেই চলছে, অর্থাৎ অট্টহাসি হচ্ছে। হঠাৎ ঝড় শুরু হলো, ঝড়ের তাণ্ডবে উনি ঘুরে পড়ে যাচ্ছিলেন। হঠাৎ ওনার কাছে মনে হলো একটা অদৃশ্য হাত ওনাকে ধাক্কা দিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দিল। অর্থাৎ ওখানে তো অনেক ভাঙা কবর আছে, গর্ত বলতে ওখানে কোনো ভাঙা কবরের মধ্যে উনি পড়েছেন। উনি আরো লক্ষ্য করলেন গর্তের ভিতরে উনি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। এতক্ষণ পর উনি কিছুটা সামনের দিকে তাকিয়েছেন, অর্থাৎ উনি তো এমনভাবে পড়েছেন উপরের দিকে সবকিছু দেখা যাচ্ছে। তখন উনি দেখেন আরো ভয়ঙ্কর দৃশ্য, একটা মৃতদেহ যে শরীর পচে গলে গেছে, কিছু অংশ মনে হয় মাটির সাথে মিশেও গেছে, হাড় দেখা যাচ্ছে, দেহটার ভেতরের অঙ্গগুলো বেরিয়ে এসেছে। ওই জিনিসটার হাতে একটা কাফনের কাপড়, সেই কাফনের কাপড়টা এই রাসেল ভাইয়ের দিকে ছুঁড়ে দিল এবং ইশারা দিল কাফনের কাপড়টা পরতে। ওনার তো নিজের উপর কোনো কন্ট্রোল নাই, উনি কাফনের কাপড়টা ওই গর্তের ভেতরে পড়ছেন, পড়তে পড়তে নিজের শরীরটাকে পেঁচিয়ে নিয়েছেন। এরপর ওই লাশটা, অর্থাৎ ওই অবয়বটা, ভয়ঙ্কর অবয়বটা ইশারা করছে শুয়ে পড়তে। উনি গর্তের মধ্যে শুয়ে পড়লেন, যেহেতু এটা একটা ভাঙা কবর ছিল তাই শুয়ে পড়তে অসুবিধা হয়নি। তখন দেখতে পেলেন যে উপরে অনেকগুলো অবয়ব চলে আসে, এগুলো চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না, এগুলো এসে মাটি ফেলছে এই গর্তের মধ্যে। উনি বুঝতে পারছেন যে মাটি আস্তে আস্তে এমনভাবে পড়ছে ওই গর্তটা ভরে যাচ্ছে, ওনার মুখের উপরে মাটি এসে পড়ছে। একটা সময় মাটি মনে হলো যে ওনার মুখটাও ঢেকে দিল। এরপর ওনার কিছু মনে নেই। এরকম একটা ঘটনা ঘটলো। ওনার যখন চোখ খোলা হলো, অর্থাৎ উনি যখন চোখ খুলেছেন, উনি যখন জ্ঞান ফিরেছেন, তখনই দেখেন আরে উনি তো মসজিদে আছেন আর উনি ঘুমাচ্ছেন, পাশে অন্যান্যরাও ঘুমাচ্ছে। উনি উঠে আলিফ ভাইকে ডেকে তুললেন, এই আলিফ ভাই ওঠেন ওঠেন, আপনি আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলেন, আর আমি এখানে কেন, কিভাবে আসলাম? তখন আলিফ ভাই বললেন, একা রেখে এসেছি মানে? আপনি তো আমার সাথে মসজিদে আসলেন, তারপর শুয়ে বললেন দুঃস্বপ্ন দেখেছেন নাকি?
আলিফ ভাইয়ের কথা শুনে উনি তো স্তম্ভিত হয়ে যান, আরে এটা কি হলো, এটা তো হওয়ার কথা ছিল না, আমি তো মসজিদেই আসিনি, এখন কিভাবে মসজিদে আসলাম? আলিফ ভাই বলছে মসজিদে আসছি, তাহলে এতক্ষণ আমি কোথায় ছিলাম? উনি কিছুই বুঝতে পারছেন না। আসলেই তো উনি বিছানা করে শুয়েছিলেন, স্বপ্নও তো এরকম হওয়ার কথা না, ঘটনাটা কি হলো? যাই হোক, এটা নিয়ে উনি আর কোনো কথা বলেন নাই। পরদিন এশার নামাজের পর আলিফ ভাই আর উনি যথারীতি সেই বাড়িতে হাজির হয়েছেন। ওনারা কিন্তু আমির সাহেবকে বলেন নাই। আমির সাহেব বুঝতে পেরেছেন কোনো একটা কাজে যাচ্ছে, উনিও কোনো একটা কারণে জিজ্ঞেস করেননি। তো ওই রাতে আর বেশি কষ্ট করতে হলো না, রুকিয়া শুরু করার সাথে সাথেই ওই জিনটা হাজির হলো, আর উনিও সাথে সাথে ওই জিনটাকে বন্দি করে ফেললেন। সে চিৎকার করে বলতে শুরু করলো, আপনারা আমাকে কেন বন্দি করলেন? আমি তো আপনাদেরকে ডেকে আনলাম মেয়েটার ভালোর জন্য। তখন রাসেল ভাই বললেন, না তুমি কিছু একটা গোপন করছো, সবকিছু খুলে বলো, ঘটনাটা কি? জিনটা আবার বলতে শুরু করলো যে দেখুন, আমরা তিনজন, মূল ক্ষতি যেটা হয়েছে এই মেয়েটার, সেটা মূলত ওই দুটো জিন করেছে। এটা শোনার পর রাসেল ভাই বলছেন, কে করেছে দ্রুত নাম বলো। আর ওই সময় উনি লক্ষ্য করলেন যে আলিফ ভাইয়ের ভেতরে থাকা জিনটা বারবার নাম বলতে চাচ্ছে, কিন্তু সে জানালার দিকে তাকিয়ে চুপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যখন সে জানালার দিকে তাকায় সে ভয় পায়। তখন রাসেল ভাই যেটা করলেন সেটা হচ্ছে ওই জিনটাকে মুক্ত করে দিলেন এবং বললেন যে আগামীকাল সে নাম যদি না বলে তাকে হত্যা করা হবে। ঠিক তখনই একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মনে হলো ওই মেয়েটার হাতকে উঁচা করে হঠাৎ করে উল্টো দিকে ঘুরিয়ে দিল, অর্থাৎ হাতটা ভেঙে দিল। মানে হাতটা যদি আমরা উঁচা করি, শপথ করে না অনেকে, ঠিক এরকম যদি কেউ হাতটা সোজা রাখে, এরপর যদি হাতটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মোচড় দেওয়া যায়, তখন কেমনভাবে হাতটা ভেঙে যাবে, ওইভাবে একটা হঠাৎ করে শব্দ হলো। মেয়েটা তো প্রচন্ড জোরে একটা চিৎকার করে উঠলো, হাত এভাবে ভেঙে গেল। উনি কি করবেন বুঝতে পারছেন না, তখন পানি পড়া ছিটিয়ে দিয়ে চলে আসলেন। এর মধ্যে 10 দিন কেটে যায়, সবাই তো চলে যাবে, এখন যেতে তো হবেই। তখন এই আমির সাহেবকে কিছু কথা শেয়ার করেন আর কি, যে আমির সাহেব আসলে আমরা দুইজন, এই আলিফ ভাই আর রাসেল ভাই আর কি, তো আমরা দুইজন এখানে থেকে যাই, আমি একটা কাজ করছি। তো ওনাকে কিছু বিষয় বলা হলো, উনি বললেন ঠিক আছে, তোমরা যেহেতু নিজের ভালো তো নিজেরাই বোঝো, তোমরা থাকো, তবে তোমার পরিবারের সাথে আমি একটু কথা বলতে চাই। তখন এই দুইজনের পরিবারের সাথে একটু কথা বলেন, ওরা তো থাকতে চাচ্ছে, কি করবো? তখন পরিবার থেকে বলেন ঠিক আছে, থাকতে চাচ্ছে আর কি, থাকুক না, আস্তে আস্তে আসবে পরে। পরিবারের কাছ থেকে যখন একটা সম্মতি পাওয়া গেল, তখন আমির সাহেব উনি অন্য সাথীদেরকে নিয়ে চলে গেলেন। তো ওই রাতে ওনার মসজিদে ছিলেন, কিছু হয়নি। পরের রাতে আবার গিয়েছেন, তবে ওই যেই ফ্রিজিং ভ্যানটা ছিল ওইটার স্টার্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, কারণ এভাবে দিনের পর দিন তো এভাবে চালিয়ে রাখা যায় না। এদিকে ভিতরে যে ডেড বডিটা রয়েছে, এটার অবস্থাতে কি, এটা তো এখনো বোঝা যাচ্ছে না আর কি। তো মাঝে মাঝে নাকি ঘন্টা খানেকের জন্য ওপেন করা হয়, অর্থাৎ ওইটা চালিয়ে দেওয়া হয় যাতে করে ভিতরে একটা ঠান্ডা ভাব থাকে। যাই হোক, ওই রাত্রে ওনারা গিয়েছেন, যাবার পর ঘন্টা খানেকের মতো রুকিয়া করা হয়, হাজির হয় না ওই জিনটা। একটা পর সে হাজির হয় এবং কান্না ভেজা গলায় বলতে শুরু করলো যে এই মেয়েটার ক্ষতি করছে যে দুটো জিন, তাদের নাম হচ্ছে ইফরাত আর মুতিফ। গতকাল রাতে যখন নামটা সে বলতে যাচ্ছিল, তখন নাকি তারা ওখানে দাঁড়িয়েছিল জানালার ওই পাশে। মূলত তারাই রাগ হয়ে মেয়েটার হাত ভেঙে দেয়। এই যে বন্ধনীর মধ্যে মেয়েটাকে বসানো হয়েছিল, কোনো বন্ধনী সে মানে নেই। আর তারা তান্ত্রিকের কাছে গিয়ে এই জিনের ব্যাপারে বলে দেয়, তখন নাকি তান্ত্রিক ক্ষিপ্ত হয়ে এর পরিবারকে হত্যা করেছে। এখন ওই জিনটাও বলে দেয় যে আপনারা এখন এই কাজের দিকে যতই অগ্রসর হবেন, ততই এই মেয়েটার ক্ষতি হতে থাকবে। রাসেল ভাই বললেন যে ইনশাল্লাহ আল্লাহর সাথে থাকলে কোনো ক্ষতি হবে না। তখন রাসেল ভাই কি করলেন, ওই জিন দুটোর নামের সাথে পবিত্র কোরআনের আয়াত জুড়ে দিয়ে রুকিয়া সংক্রান্ত আয়াতগুলো পড়তে শুরু করলেন। এর পরপরই নাকি ওই জিন দুটো আলিফ ভাইয়ের শরীরে এসে হাজির হলো, হাজির হয়েই হেসে উঠলো। এরপর বললো, অনেক দেরি হয়ে গেছে রে। তখন রাসেল ভাই জিজ্ঞেস করলেন যে এই তান্ত্রিক মেয়েটার সাথে কি করেছে। এই জিন দুটোর মধ্যে কোনো একটা বলে উঠলো, এই মেয়েটাকে এমন একটা তাবিজ খাওয়ানো হয়েছে, আর এই একই ধরনের তাবিজ খাওয়ানো হয়েছে বাংলাদেশের 5 প্রান্তে থাকা 5 ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিকে। এদের শরীরের মধ্যে এই তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই 5 ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা যে ধরনের যন্ত্রণা অনুভব করবে, এই সময় নামক এটা একই যন্ত্রণা অনুভব করতে থাকবে এখন থেকে। আর ওই জিনটা এটা হুমকি দেয়, যারে হুজুর তুই তো আসলে তেমন কিছু জানিস না, সেই বিষয়ে আমরা জানি, তোকে বলেছিলাম যে এই কাজের মধ্যে ঢুকিস না, পারবি না, অযথা লেজে গোবরের অবস্থা করবি, তুই তাও আসলি এই কাজে, কাজ তো ভালো হলো না। আর ওই দিন রাতের কথা কি ভুলে গেছিস? তুই তো কিছুই করতে পারবি না, তোর এই ক্ষমতাও নাই, অযথা কেন এই ঝামেলাটা পাকাতে আসলি, এখন তো তুইও মরবি। এই কথা শোনার পর রাসেল ভাইয়ের মেজাজটা গরম হয়ে যায়, আর একটা বৃত্ত একে ওই বৃত্তের মধ্যে একটা লাঠি দিয়ে বাড়ি দিলেন। প্রথমে দেখছেন যে আসলে বাড়িটাতে কাজ হয় কিনা। প্রথম বাড়ি দেওয়ার পর মনে হলো এই আলিফ ভাই একটু নড়ে উঠলো, তার মানে কাজ হচ্ছে। এরপর উনি সমানে ওই মাটির উপরে পিটাতে শুরু করলেন। তখন দেখা গেল আলিফ ভাই শরীরের ভিতরে থাকা ওই জিনগুলো আর্তনাদ করছে, বলছে মারবি না মারবি না, তোকে দেখে নেবো। তখন রাসেল ভাই বলছেন, তুই আমাকে কি দেখবি? এই কথা বলে উনি একটা কাঁচের বোতল বের করেছেন। এবার জিনগুলো আবার কথা বলতে শুরু করলো। সেটা হচ্ছে তাদের ভাষ্যটা এরকম, সুমার যে শেষ সন্তান, এই শেষ সন্তানটা যখন গর্ভে, তখন এই জিনগুলো নাকি স্বপ্নের মধ্যেই মিষ্টি খাওয়ানোর নাম করে তাবিজ খাইয়ে দিয়েছিল। এই তাবিজের প্রভাব বাচ্চার শরীরের সাথে মিশে যায়। ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়,
মৃত অবস্থাতেই ভূমিষ্ঠ হয় আর কি। কিন্তু এই বাচ্চাটাকে কবর দেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এই বাচ্চাটাকে কবর দিলে কবরের মধ্যে, অর্থাৎ জানাজা করে যখন কবর দেওয়া হবে, জানাজা যদিও বা এই ধরনের শিশুর ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু যখন কবর দেওয়া হবে কাফনের কাপড় পরিয়ে, এই বাচ্চার লাশ যদি পচে যায় তখন নাকি এই তাবিজের প্রভাব নষ্ট হয়ে যাবে। এই জন্যই এরা এই বাচ্চাটাকে কবর দিতে দিচ্ছে না, যে কোনোভাবেই হোক এই বাচ্চাটাকে কবর দিতে দিচ্ছে না। তার প্রথম বাচ্চাকে নাকি বালিশ চাপা দিয়ে হত্যা করে এই ইফরাত, আর দ্বিতীয় সন্তানকে পিটিয়ে হত্যা করে মুফিদ, আর শেষ সন্তানটিকে এরা দুজনে মিলেই হত্যা করেছে। আর এই যে সুমার পা ভেঙে দেয়া, এই কাজটি করেছিল হচ্ছে ওই জিনটা, যে ভালো জিন, তাকে কিন্তু তার ইচ্ছার বিপরীতে এই কাজটি করতে বাধ্য করা হয়েছিল। তো মূলত এরাই বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে বাচ্চাটিকে কবর দিতে দিচ্ছে না। এদিকে আর কতদিন এই ফ্রিজিং গাড়িতে লাশ রাখা যায়? অনেক টাকা লাগে, কিন্তু প্রতিদিন এই লাশটা সংরক্ষণ করতে গিয়ে অনেক টাকা লাগছিল আর কি, ওনারাও আর পারছিলেন না। আর এই গ্রামের মধ্যে ফ্রিজিং ভ্যানটা রেখে দেওয়া হয়েছে, প্রতিদিন এই লাশের গাড়ির জন্য একটা ভাড়া তো আছে, সেই সাথে এটার যেই মেশিনটা চালু রাখতে হয়, এটার জন্য তো তেল লাগে, এটার খরচও কিন্তু অনেক। আর এই ধরনের লাশ তো মর্গেও রাখা যায় না, এই ধরনের একটা সমস্যা তো তৈরি হয়ে গেছে। তখন এই রাসেল ভাই কী করেছেন, বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে তখনকার মতো ওই জিন দুটোকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন। উনি তখন বুঝতে পারলেন যে আসলে ওনার দ্বারা এই কাজ হবে না, উনি যতটা সহজ মনে করেছিলেন উনি এটা আসলে করতে পারবেন না। তখন উনি যেটা করেন সেটা হচ্ছে যে সারেন্ডার করেন ওই পরিবারের কাছে, যে আসলে আমি খুব চেষ্টা করেছিলাম, আমাকে আপনারা নিয়ে আসছেন বিশ্বাস করে, আমি তো এই কাজে অতটা অভিজ্ঞ নই, আমি এটা পারবো না, কারণ এদের থেকে আমার শক্তি অনেক কম। হ্যাঁ, আমি এলাকায় গিয়ে আমার পরিবারের সাথে আলোচনা করবো, কিন্তু আপনার বাচ্চাটাকে তো কবর দেওয়াটা খুব জরুরি, কিন্তু আমি এটা পারছি না। এদিকে হয় কি, ওই যখন জিনগুলো আলিফ ভাইয়ের শরীর থেকে বের হয়, এমন একটা কাজ করেছে যে আলিফ ভাইয়ের এক হাত আর একটা পা ভেঙে দিয়ে গেছে, ওনার অবস্থাটা আবার খারাপ হয়ে গেল। এদিকে দেখা গেল ওইখান থেকে বের হওয়ার পর ওনার শরীরটাও ভীষণ খারাপ লাগছে। ওনার কাছে মনে হয়েছিল যে ওনাকে কেউ অদৃশ্যভাবে মারছে, তাও সেটা 20 থেকে 30 জন মেরেছে, এমনটা না যে একদম এসে অ্যাটাক করেছে, মনে হচ্ছে মেরেছে, মারার কারণে শরীর বিভিন্ন জায়গায় ব্যথা হয়েছে। এই যে রাসেল ভাই, উনি কিন্তু কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলেন এই ব্যথার কারণে। উনি এই কাজ অসমাপ্ত রেখেই চলে এসেছিলেন। পরবর্তীতে ওই পরিবার ওই বাচ্চাটার লাশ কিভাবে দাফন করেছিল এটা জানা যায়নি। তো এই ঘটনাটা কিন্তু একটা অসমাপ্ত ঘটনা। এখানে বলছি এটার যে সমাপ্তি কিভাবে হয়েছে এটা জানাটাও মুশকিল, এটা আদতে জানা যাবে কিনা তাও না, যায় না। তবে এই যে ব্যাপারটা আপনি খেয়াল করেন যে একজনকে একটা তাবিজ খাওয়ানো হয়েছে স্বপ্নের মধ্যে, মিষ্টি খাওয়ানোর কথা বলে আর কি, ওই মিষ্টি আসলে এটা তো না, কিছু তাবিজ খাইয়ে দিয়েছে। আর সেম টাইপের তাবিজ বাংলাদেশের 5 প্রান্তে থাকা 5 জন ব্যক্তির শরীরে ঢুকে দিয়েছে, 5টা ভয়ঙ্কর অসুখে আক্রান্ত, ভিন্ন ভিন্ন অসুখে। তারা তো যন্ত্রণায় কাঁপতাছে, ঠিক একই রকমের যন্ত্রণা এই সুমা নামক মেয়েটার অনুভূত হবে। তখনও কিন্তু ওই অনুভূতিটা শুরু হয়নি, কেননা সুমার গর্ভে যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার শরীরে ওই তাবিজের একটা বড় প্রভাব ঢুকে গেছে, যার কারণে সুমার শরীরে তখনও ওইটা অ্যাক্টিভ হয়নি। তবে বাচ্চাটা যখন একদম মাটির সাথে মিশে যাবে, এরপর থেকে সুমার শরীরে কিছুটা এটা শুরু হবে। কিন্তু ওরা চাচ্ছে না যে বাচ্চাটা মাটির সাথে মিশে যাক, কবর হোক, কারণ অল্প সময়ের মধ্যেই ওরা এটাকে অ্যাক্টিভ করে ফেলবে এর প্রভাবটা। এই জন্য ওরা এই কাজটা করছিল। আর এই ধরনের জটিল কাজ সমাধান করার মতো যোগ্যতা তো রাসেল ভাইয়ের ওই সময় ছিল না, উনি কাজটা করতে গিয়েও পারেননি। পরবর্তীতে ওই পরিবারের সাথে কি হয়েছে না হয়েছে এটাও রাসেল ভাই বলতে পারেননি। এই জন্য আমরাও বলতে পারছি না যে আসলে এর সমাধানটা কিভাবে হয়েছিল।